আসসালামু আলাইকুম। আজকে একটা মজার কেক বানাবো, পাউন্ড কেক। পিচিরা কেক খাবে, সে কারণে আজকে পাউন্ড কেক বানাতে চলে আসলাম। তো আপনারাও দেখে নিন কীভাবে সফট স্পঞ্জি পাউন্ড কেক চুলায় বানাবেন। চলুন শুরু করা যাক। তো পাউন্ড কেকের জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, 2 চা চামচ বেকিং পাউডার নিলাম, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এবার আমি ভালোভাবে সব মিক্স করে নিলাম। এবার চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি বাটার গরম দিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম বাটার আছে। এবার আমি 6টা ডিম ভেঙে নিচ্ছি। এই 6টা ডিম আমি খুব ভালোভাবে বিটার মেশিন দিয়ে বিট করে নেব। তো 6টা ডিম আমি ভেঙে নিচ্ছি। এবার ভালোভাবে বিট করে নেব যেন একদম ফেনা ফেনা হয় আর ঘন হয়ে যায়। এই যে দেখুন একদম সাদা হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। চিনিটা আমি একবারে দেবো না, পর্বে পর্বে দেব। তো এই যে দেখুন চিনিটা আমি অল্প দিলাম, আবার বিট করব। এভাবে 2-3 স্টেপে চিনিটা দিলে হবে কি, মানে ওটা পানি হয়ে যাবে না, জাস্ট এরকম ক্রিমি ভাবটা থাকবে। এই যে ডিমটা এখন যে ফোমি ভাবটা আছে, এই ফোমি ভাবটা থেকে যাবে। এবার আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে আবার নাড়ব। এবার আমি ময়দাটা, মানে শুকনো উপকরণ যেটা আমি নিয়েছিলাম, সেটা চেলে চেলে এখানে দেব। তো এর আগেও কিন্তু একবার আমি অফিস স্ক্রিনে চেলে নিয়েছি। মানে 2-1 বার চেলে নিলে হয় কি, জিনিসগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো এখন আমি ময়দাটা চেলে নিলাম। চেলে পুরো ইয়ের সাথে, মানে ডিমের ফোমের সাথে মিশিয়ে দেব। এবার ময়দাটা মেশানো হলে আমি ওই যে বাটারটা গলিয়ে রেখেছিলাম, সে বাটারটাও এটার সাথে মিক্স করে দিচ্ছি। এখানে কিন্তু আমি 100 গ্রাম বাটার নিয়েছি। তো বাটারটা এখন আমি ময়দার মধ্যে ঢেলে দেব। এবার আমার সব কিছু মেশানো শেষ। এবার আমি বেকিংয়ের জন্য 2টো পাত্র রেডি রেখেছিলাম। এটা পাউন্ড কেকের মোল্ড। এই মোল্ডের মধ্যে আমি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার আমি চুলায় 2টো হাঁড়ি বসিয়েছি। 2টা হাঁড়িতে আমি 2টা কেক দিয়ে দিলাম। তো আমার পুরো প্রসেসিংটা হতে, মানে কেকটা হতে 40 মিনিট সময় লেগেছিল। কেকটা হয়ে গেছে, আমি এখন মোল্ড আউট করছি, এই আর কি। তো সবাই মিলে পাউন্ড কেক খেতে বসে গেলাম। এই যে টেবিলে সাজিয়েছি, আমার ভাগ্না ভাগ্নিরা সবাই এসেছে। তো ভালো থাকবেন সবাই।